শহীদ জিয়া যেরকম পল্লী চিকিৎসক দিয়েছিলেন, আমরা ঠিক ওরকম আদলেই হেলথ কেয়ার দিব এবং তাদেরকে ট্রেনিং দিব। ট্রেনিং এই জন্য দেব যাতে করে তারা গিয়ে ছোটোখাটো অসুখ, মা বোনদের ছোটোখাটো অসুখ যাতে তারা ঘরে বসেই ঠিক করে দিতে পারে, শিশু বাচ্চাদের ছোটোখাটো অসুখ যাতে তারা ঘরে বসেই ঠিক করে দিতে পারে। এখানে এই যে শিশু হাসপাতালের কথা বলা হয়েছে, শিশু হাসপাতাল তো আর প্রতি উপজেলায় করা যাবে না, সেটা আমরা জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে আমরা সেটা একটা তখন ব্যবস্থা করব। যে ধরুন আজান দিচ্ছে, এশার আজান বলতে, আজানটা শেষ হয়ে যাক তারপরে বলি। তো এখন এই চিকিৎসকরা গিয়ে ঘরে ঘরে মা বোনদেরকে চিকিৎসা দিবে যাতে তারা ঘরে বসেই চিকিৎসা পেতে পারে। ছোটোখাটো অসুখ এভাবে আমরা সেরে দিতে চাই যাতে কষ্ট করে তাদেরকে আসতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, আমরা এই এলাকায় সহ সারা বাংলাদেশে বহু আমাদের শিক্ষিত ছেলে মেয়ে আছে, কিন্তু এই ছেলে মেয়েগুলো শিক্ষিত কিন্তু বেচারারা যেভাবেই হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। বিভিন্ন রকম কর্মসংস্থান তারা করতে পারে কিন্তু কর্মসংস্থানের জায়গা নেই। এই এলাকাটা যেহেতু একটি কৃষি অঞ্চল, এই নওগাঁ বলি আমরা, জয়পুরহাট বলি আমরা, আরও যেগুলো আমাদের রাজশাহী আছে, এগুলো কৃষি অঞ্চল। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কৃষি সংক্রান্ত যেগুলো মিল ফ্যাক্টরি আছে, যারা কৃষি সংক্রান্ত কৃষি পণ্য নিয়ে যারা মিল ফ্যাক্টরি করবে তাদেরকে আমরা বিশেষভাবে সহায়তা প্রদান করব, যাতে করে তাদের মিল ফ্যাক্টরিগুলোতে এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের ছেলেমেয়েদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এভাবে করে আমরা কর্মসংস্থান তৈরি করতে চাচ্ছি। এর বাইরেও আমরা জেলায় জেলায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে চাচ্ছি, যেখানে আমরা আমাদের তরুণ বা যুবক সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা ট্রেনিং দিব এবং ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন ব্যাপারে দক্ষ করে তুলব।